রাধে রাধে বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, এইটা হচ্ছে ঠাকুরনগর মেলার স্নানের 2 থেকে 3 দিন পরের ভিডিও। স্নানের দিনও গেছিলাম, সে ভিডিও তো আপলোড করেইছি, আর এই ভিডিওটা আপলোড করতে না অনেকটা লেট হয়ে গেল। তো দেখো, মেলায় চলে এসেছি। মানে এতটা ফাঁকা ছিল, এতটা রিল্যাক্সে ঘুরেছি, আমরা মন্দিরেও উঠেছিলাম। তারপরে এই সাপটা পছন্দ হয়েছিল, আর এইখান থেকে তো এই পুতুলটা কিনেছি, তোমরা সবাই দেখেছো। হ্যাঁ, তারপরে লিপস্টিকের এই মানে খাপ দেখে এত ভালো লাগছিল, লিপস্টিক আর কি কিনবো, খাপ দেখেই মন ভরে যাচ্ছিলো। তারপরে দেখো, তাড়াতাড়ি করে চলে গেলাম মন্দিরে। ওখান থেকে পুরো মন্দিরটা ভালোভাবে ঘুরেছি, জানো, মানে কোনো ঝামেলা ছাড়াই। এতটা ভিড় ছিল, আর এই যে পুরো মন্দিরটা এত খালি, এখন এত খালি। তারপরে ঘুরতে ঘুরতে এখানে ফুচকা খেতে চলে এসেছি। ফুচকা খাওয়ার পরে না প্রচণ্ড গরম লেগেছিলো, অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে তারপরে একটা সুড়সুড়ি খেয়ে নিলাম। তারপরে দেখো, পুকুর ঘাটে তো এর আগের দিন স্নান করতে পারিনি, মা জল নিয়ে ছিটেফোঁটা দিয়েছিল গায়ে। তারপরে মানে পুকুরের থেকে ঘুরে আসলাম। এখানে এসে ভাপা পিঠে দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে করছিলো, কারণ ভাপা পিঠে আমি খুবই ভালো খাই। তারপরে দেখো, ওখান দিয়ে মেলায় চলে গেছিলাম, ওখান থেকে টুকিটাকি কিছু কিনে নিয়ে এখানে পুতুল নাচ দেখতে এসেছিলাম। এই অনেক দিন পরে, মানে ছোট্টবেলায় পুতুল নাচ দেখেছি, আর এই যে দেখলাম বড় হয়ে। তারপরে দেখো, এইসব ভীষণ উঠতে ইচ্ছে করছিলো, কিন্তু আমি উঠতে পারি না, আমার বমি হয়, কষ্ট হয় প্রচণ্ড। তারপরে দেখো, এই দোকানে গিয়ে পাখাটা পছন্দ হয়েছিল। দাম শুনে আমার চক্ষু তো চড়ক গাছ, মানে এতটা দাম, এতটা দাম হবেই না কেন, সবই হাতে বোনা, প্রচণ্ড কষ্ট করে বোনা। তারপর দেখো, ওইখান থেকে কিছু জিনিস দেখে নিলাম, ওই জিনিসই নিয়েছিলাম, কিন্তু অন্য জায়গা থেকে নিয়েছি, ওখান থেকে আর নেওয়া হয়নি। তারপরে দেখো, আমি আর আমার বর ফেরার পথে বাড়িতে যাচ্ছিলাম। স্টেশনে উঠেই দেখি এই মিনি মিনি সামোসা বিক্রি হচ্ছে। হ্যাঁ, এই সিঙ্গাড়াগুলো একটু পোড়া পোড়া মতন ছিল, আর ভেতরে না বেগুনের স্টাফ দেওয়া ছিল, একদম ভাল লাগেনি, বিচ্ছিরি খেতে। তারপরে দেখো, আমরা বাড়িতে চলে আসি।